মসজিদে নববী মুসলমানদের কাছে অন্যতম পবিত্র স্থানগুলোর একটি। মক্কার মসজিদুল হারামের পরই এই মসজিদের অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরে সর্বপ্রথম এই মসজিদ নির্মাণের কাজে মনোযোগ দেন। কিভাবে নির্মিত হলো মসজিদে নববী, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ৬২২ খ্রিস্টাব্দে হিজরতের বছরেই শুরু হয় মসজিদে নববীর নির্মাণ কাজ। ৬২৩ সালের মাঝামাঝি প্রায় ৭ মাস সময় লাগে এর কাজ শেষ হতে। মদিনায় প্রবেশের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট কাসওয়া যে জায়গাটিতে বসে পড়েছিল সেখানেই তৈরি করা হয় ঐতিহাসিক মসজিদে নববী। মদিনার দুই এতিম বালক সাহল ও সোহাইলের কাছ থেকে ১০ দিনারের বিনিময়ে জায়গাটি কিনে নেওয়া হয়। টাকা পরিশোধ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জমির ছোট এক অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাসস্থান এবং বাকি অংশ জুড়ে তৈরি করা হয় মসজিদ। হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এসে বনি আমর ইবনে আউফ গোত্রের এলাকার উঁচু ভূমিতে পৌঁছে ১৪ রাত অবস্থান করলেন। বনি নাজ্জারের লোকজন তাকে ঘিরে ছিল। সবার মনে একটাই আকুতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাদের মেহমান হন। আল্লাহর কুদরতে ফয়সালাকারী উট আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এলো। সেখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেখানে নবীজির উট থেমেছিল তার সীমানায় ছিল একটি বাগান। বাগানটিতে ছিল খেজুর গাছ, কিছু কবর আর কিছু ঘরবাড়ির ধ্বংসস্তূপ। নামাজের সময় হলেই নবীজি সেখানেই নামাজ আদায় করতেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের ব্যাপারে নির্দেশ পেলে বনি নাজ্জার গোত্রের নেতাদের ডেকে পাঠালেন। তারা এলে তিনি তাদের বললেন, বনি নাজ্জার, তোমাদের এই বাগানটি অর্থের বিনিময়ে আমার কাছে বিক্রি করবে? তারা বলল, না, আল্লাহর শপথ, আমরা অর্থের বিনিময়ে বিক্রি করব না, তবে আমরা আল্লাহর কাছে এর প্রতিদানের প্রত্যাশা রাখব। বাগানের মালিকদের অনুমতি পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, খেজুর গাছগুলো কেটে ফেলো, কবরগুলো খুঁড়ে ফেলো এবং ধ্বংসাবশেষগুলো মাটির সঙ্গে মিশিয়ে দাও। নামাজের স্থানটুকু পবিত্র হলে ভূপৃষ্ঠের যে কোনো জায়গায় নামাজ পড়তে কোনো বাধা নেই। তারা খেজুর গাছের গুঁড়িগুলো কিবলার দিকে সারি করে রেখে দরজার দুপাশে পাথর স্থাপন করল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এসব কাজ করার সময় তারা এক সুরে কবিতা আবৃত্তি করছিলেন। তাদের সঙ্গে নবীজিও এক স্থানে কবিতা আবৃত্তি করছিলেন। হে আল্লাহ, আখিরাতের কল্যাণই প্রকৃত কল্যাণ, তুমি আনসার ও মুহাজিরদের সাহায্য করো। বিজয় টিভি নিউজ ডেস্ক।